নোয়াখালীর ৬টি আসনে নির্বাচনের সমীকরণে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাত্রা। বিভিন্ন প্রতীকের প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। ভোটারদের কাছে টানতে জলাবদ্ধতা দূরীকরণ, সুপেয় পানির সংকট নিরসন, নদী ভাঙন রোধ ও শিল্প কারখানা স্থাপন করে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, প্রার্থীরা তো নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের চাওয়া পাওয়া সম্পর্কে প্রার্থীরা কি বলছেন জানাবেন আমাদের। আসলে নির্বাচনের দিনক্ষণ যতই গনিয়ে আসছে ততই কিন্তু নোয়াখালীর যে 6টি নির্বাচনী আসন, সেই 6টি নির্বাচনী আসনের প্রচারণার মধ্য দিয়ে চিত্র পরিবর্তন হচ্ছে। নোয়াখালীতে 6টি নির্বাচনী আসনে এবছর 48 জন প্রার্থী যারা বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর এর বিপরীতে হচ্ছে প্রায় 28,60,000-এর বেশি ভোটার রয়েছেন যারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীতে কে হচ্ছেন এই 6টি আসনের সংসদ সদস্য সেটি নির্ধারণ করবেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। তো গত 22 তারিখ থেকেই প্রচারণা শুরুর দিন থেকেই কিন্তু প্রার্থীরা মাঠে ঘাটে পথে প্রান্তরে দিনভর নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। তারা আসলে তাদের প্রতিশ্রুতির যে ফুলঝুরি সেগুলো দিচ্ছেন। তারা নির্বাচিত হলে কে এই আসনগুলোতে কি করতে চান সেগুলো নিয়ে প্রার্থীদেরকে আকৃষ্ট করার জন্য বলছেন। অন্যদিকে যারা এই আসনগুলোর ভোটার রয়েছেন তারা চাচ্ছেন নোয়াখালীর যেই সমস্যাগুলো, বিশেষ করে নোয়াখালীর প্রধান শহরের যেই বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, সুপেয় পানির তীব্র সংকট, পাশাপাশি এই অঞ্চলে কোনো শিল্প কারখানা না থাকায় একটি বিশাল শ্রেণী যারা লেখাপড়া করার পরও বেকারত্বে ভুগতে হচ্ছে, সেই বেকারত্ব দূরীকরণ সহ নানাবিধ সমস্যা তারা প্রার্থীদের কাছে তুলে ধরছেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতিও নিচ্ছেন। পাশাপাশি নোয়াখালীর যে উপকূলীয় উপজেলাগুলো রয়েছে, নোয়াখালীর কবিরহাট, কোম্পানিগঞ্জ, হাতিয়া, সুবর্ণচর এবং সদর উপজেলার আংশিক, এই উপকূলীয় উপজেলাগুলোর চারপাশে এই মেঘনা নদী থাকার কারণে মেঘনার ভাঙনে প্রতি বছরে কিন্তু এই অঞ্চলের বিশাল একটি এলাকা যেগুলো নদীগর্ভে বিলীন হচ্ছে, ভিটেমাটি হারাচ্ছেন অনেকেই। তো প্রার্থীরা যারা রয়েছেন তারা আসলে ভোট চাইতে গেলে স্থানীয় ভোটাররা কিন্তু এই নদী ভাঙন রোধ করার জন্য আসলে প্রার্থীরা কি করতে পারবেন আগামী দিনে সেগুলো নিয়েও আশ্বাস নিচ্ছেন, প্রতিশ্রুতি নিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন নদী ভাঙন রোধে বিভিন্ন সময় অতীতেও সরকারের পক্ষ থেকে আসলে নানাবিধ সমাধান করা হলো, স্থায়ী কোনো টেকসই সমাধান না করায় এই নদী ভাঙন দিন দিন কিন্তু তীব্রতর থেকে তীব্রতর হচ্ছে। পাশাপাশি মেঘনাকে কেন্দ্র করে নদীর চারপাশে 30টিরও বেশি যেই অস্থায়ী এবং স্থায়ী চরগুলো রয়েছে, সে সকল চরে যাতে স্থানীয় যারা ভূমিহীন রয়েছেন, যারা নদী ভাঙনের শিকার হয়ে সব কিছু হারিয়েছেন, তাদের মাঝে যাতে সমবন্টন করা হয় সেগুলোর বিষয়ে কিন্তু তারা প্রার্থীদের প্রতিশ্রুতি নিচ্ছেন। তো প্রার্থীরা আসলে তাদের যে প্রচারণা সেটি সকাল থেকে রাত অবধি নির্ধারিত সময় পর্যন্ত চালাচ্ছেন এবং প্রচারণা চালাতে গিয়ে কিন্তু প্রার্থীরা তাদের অভিনব বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে নির্বাচনের হালচাল নিয়ে আমার কাছে সব শেষ। নোয়াখালীর মাইজদি থেকে